যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমস্ত জনবিরোধী নীতিগুলি তারা গ্রহণ করছিল, নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছিল, সেখানে বামপন্থী ফ্রন্ট সরকার এই ছোট্ট রাজ্যের মধ্যে তার বিপরীতে দাঁড়িয়ে বিকল্প কর্মসূচির হাত ধরে যে মোদী সরকারের এই নীতিগুলো এটা জনকল্যাণ বা জনহিতে হতে পারে না, কাজে যে কোনো মূল্যে সেখানকার বামফ্রন্ট সরকারকে হটাতে হবে। এবং সেই জায়গাতে তাদের সেখানেও মূল বক্তব্য ছিল যে না, 25 বছরের যে লাগাতার বামপন্থী ফ্রন্ট সরকারের সাফল্য, এগুলো নিয়ে একটি কথা বলার সাহস করে। কিন্তু কি বলেছে, যদি একই দলের সরকার রাজ্যে এবং কেন্দ্রে হয়, তখন ত্রিপুরা হোক বা যে কোনো রাজ্যের সরকার তারা 25 বছর যা করেছে 5 বছরের মধ্যেই তার দ্বিগুণ হবে। এবং শুধু এটা মুখে বলা নয়, আজকে যেমন বলে গেছেন এখানে 299টা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে একটা ভীষণ ডকুমেন্ট ঘোষণাপত্র জারি করেছে, একদম রঙিন চকচকে তকতকে এরকম ম্যানিফেস্টো। আজ 8 বছর হয়েছে ত্রিপুরা রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার। তারা ডাবল বলে না, ত্রিপুরা ট্রিপল ইঞ্জিনের সরকার, স্থানীয় একটা পার্টিও আছে। একটি ক্ষেত্রেতেও কি কর্মসংস্থান, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি শিল্প, কি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তথা 7ম বেতন কমিশনের ওয়াদা পূরণ করা, যে কারণে ত্রিপুরাজ্যের মধ্যে 18 সালের পর গত 8 বছরে এটা শুধু সময়ের হিসাবে 8 বছর না, বহু বছর পিছিয়েছে। তো সেই জায়গাতে যখন এইভাবে জনগণ ধোঁকা খাবে, বঞ্চিত হবে, প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, এটাকে কিভাবে রুখবে, কিভাবে প্রতিহত করবে? গণতন্ত্রের টুটি চেপে ধরা। এখানে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কথা বলার আছে, আমরা যেমন বলি এই সুযোগে ওরাও বলছেন। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে তো তাদের সরকার, বামফ্রন্ট সরকার থাকার সময়তে সেখানে প্রত্যেকটা নির্বাচনী প্রতিষ্ঠানে 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন হতো, অবাধে সত্যিকারেরই গণতন্ত্র উৎসব ছিল। এই যে গতকাল এখানে ভোট হয়েছে 92% ভোট, আমাদের ত্রিপুরাজ্যে 93, 94, 95% ভোট হয় লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সমস্ত প্রতিষ্ঠানগুলোতে। সেই ত্রিপুরাতে আজ আপনারা পশ্চিমবাংলার মানুষ যেটা প্রত্যক্ষ করছেন, এখানে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট রিগিং এটা করে, আর ত্রিপুরাজ্য তার থেকেও এগিয়ে। যে তারিখে বা যেদিন নমিনেশন পেপার কেনার বা জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়, সেই দিন সকাল থেকে এই সরকারি অফিসগুলো দখল হয়ে যায় বিজেপির গুন্ডাদের দ্বারা। যতদিন না নমিনেশন পেপার দাখিল করার সময় পেরোবে, ততদিন এদের হেফাজতে থাকে। এইভাবে ত্রিপুরাজ্যের 100% পঞ্চায়েতে বিজেপি, 100% মিউনিসিপ্যালিটিতে বিজেপি, 100% অন্যান্য সমস্ত সংস্থায় বিজেপি। সর্বশেষ শুধু কদিন আগে একটা নির্বাচন হয়েছে, সেখানে বাদ দিয়ে এটা উল্টো হচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে
বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।